নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব ওটা হচ্ছে তোমার পার্শে মাছ আর বেলে মাছ। পার্শে মাছটা একটু বড় আর বেলে মাছটা খুবই ছোট, কিন্তু ভালোই লাগে খেতে, একদম টাটকা পুকুরের বেলে মাছটা। মানে আমি যখন নিয়েছি জ্যান্তই ছিল, আর পার্শে মাছ তো আর জ্যান্ত ছিল না। তো যাই হোক, বেলে মাছটা টাটকা মাছ। এই দুটো দিয়ে আজকে সর্ষে দিয়ে করব, আর করব আমের আচার। আমের চাটনি বলো, আচার বলো, যাই বলো, ওই চাটনি টাইপেরই ধরো। এই দুটো আজকে করব, আর বেশি কিছু করব না গরমে। তো চলো বন্ধুরা, রান্নাটা তোমাদেরকে দেখাই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তো আমি যত ভিডিও করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তো আজকে মাছগুলো আমি সব কেটে পরিষ্কার করে নিয়েছি, ভাজাও হয়ে গেছে আমার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই আমটা দিয়ে আমি আমের চাটনি করব। এখানে 3টে আম আছে, এই 3টে আম দিয়ে আর কি চাটনি করবো। একদম গাছের, দেখো গাছ থেকে পেরে দিয়েছে। আমি আর আমার পার্টনার, আমরা দুজনে আজকে সার্ভে গেছিলাম। তো ওখানে একটা বাড়িতে অনেক আম হয়েছে, তো ওই বাড়িতেও বলে তোমরা দুটো করে আম নাও, তো দিয়েছে, আমাকে একটা এক্সট্রা দিয়েছে। আর আজকে আমি করবো হচ্ছে, দেখো বেলে মাছ। এই বেলে মাছের সর্ষে দিয়ে করবো আর কি। আর এখানে পার্শে মাছ আছে আর বেলে মাছ, দুটো আমি একসাথেই করবো। আর করবো সর্ষে দিয়ে, সর্ষের যে প্যাকেট, এই সর্ষের প্যাকেট দিয়ে এটা করব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। তো মাছগুলো এত ভালো করে ভেজে নিই। মাছগুলো ভালোই, দেখো বেলে মাছগুলো খুব টাটকা, একদম ছোটো বেলে। আর তার সাথে পার্শে আছে, দুটো মিলিয়ে করব। তো ঠিক আছে বন্ধুরা, আগে মাছগুলো ভালো করে ভেজে নিই, তারপরে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভালো করে কষিয়ে সর্ষেটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কাগুলো লাল লাল কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। বেলে মাছগুলো এত ছোট, তুলতে গিয়ে অনেকগুলো আমার ভেঙে গেছে, কিন্তু পার্শে মাছগুলো দেখো পুরো গোটা গোটা আছে। জল দিয়ে দেবো। আজকে তৈরি হয়ে গেল সর্ষে পার্শে। ব্যাস, ফুটে উঠলেই খাওয়া। ফোটা অবধি অপেক্ষা করব। এই দেখো মাছটা আমার হয়ে গেছে কমপ্লিট, আমি এবার মাছটা নামিয়ে নেব। ঝোল এরকমই ঝোল থাকবে, নাহলে পর ভাতের সাথে খেতে পাওয়া যাবে না। তো বন্ধুরা নমস্কার, আজকে এই অবধি, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর অল নোটিফিকেশনটা প্রেস করলে আমার যত ভিডিও পোস্ট করবো সব তোমাদের কাছে চলে যাবে সবার আগে। তো বন্ধুরা নমস্কার, আজকে এই অবধি। দেখো মাছটা এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে পুরো কমপ্লিট।
আচারটা আমি বসিয়ে দিয়েছি। আমগুলোকে তোমাদের তো দেখালাম, আমগুলো তো আমগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একটা নুন, একটু সামান্য হলুদ দিয়ে আমি এটা আমটাকে সিদ্ধ করে নরম হয়ে গেছে। তারপর আমি চিনিটা দিয়ে দিয়েছি। আমি আচারটা চিনি দিয়ে করবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা হবেই, আমি জানতাম এটা হবেই। হ্যাঁ, এতক্ষণ হয়নি, এখন হবে, আমি জানি। আর আমি এখানে মশলা দেবো হচ্ছে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর কি বলে ওটাকে, ওই সাদা জিরে। এটাকে একবার আমি কড়াইতে একটু নেড়ে নিয়েছি, নিয়ে এটা শিলিয়ে বেটে নেবো, নিয়ে এই মশলাটা এখানে দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে যাবে আমার আমের আচার। এই দেখো, আচারটা আমার রেডি। মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটা নামিয়ে নিলাম। ব্যাস। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আমিও ভালো আছি। এটা থাকবে 2-3 দিন থাকবে, আমি রেখে রেখে খাবো।